তোমার ভরসাতেই যাচ্ছি, ওর খেয়াল রেখো। তুমি ভাবছো কেন দুর্গামা? বাড়িতে এত লোক রয়েছে, মেজবাবু রয়েছে, তিতলি দিদি রয়েছে। মেয়ে জেঠু আর দিভাই থাকলে আমি কিছুই ভাবতাম না কানাই কাকা, কিন্তু মামনি আর জেঠুমনিও তো রয়েছেন। দিভাই আর মেয়ে জেঠুকে তো কিছু বলতে পারবো না, তুমি তো সবই জানো, তাই তোমাকেই বললাম। তুমি ভেবো না দুর্গামা, আমি রূপম দাদাকে কাছছাড়া করবো না। তুমি তুমি নিশ্চিন্তে যাও। তুমি না ফেরা পর্যন্ত আমি উপোস করেই থাকবো। না না, উপোস কেন করবে? না না, ভয় হচ্ছে যদি আবার খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেয়, তার থেকে না খেয়ে থাকাই ভালো। একবেলা না খেলে কিচ্ছু হবে না। রূপম দাদা, ডেকো না তুমি, ঘুমোচ্ছে ঘুমুক, আমি বরং মা দুর্গাকে প্রণাম করে আসি। আই দূর থেকে প্রণাম করবে, কিন্তু সব বুঝি, আমি সব বুঝি। মা দুর্গাকে নিয়ে যাবার তাল করছো, ওসব হবে না। আমি কাল রাতেই তো তোমাকে বললাম, মা দুর্গাকে তোমার কাছ থেকে আমি কোথাও নিয়ে যাব না। সাবধানে থেকো। কাল রাতে তুমি আরেকটা কথা বলেছিলে যে আমি যতক্ষণ না কথা দিই তুমি কোথাও যাবে না। আমি তো কথাই দিলাম না, আর তুমি চলে যাচ্ছ। আচ্ছা, মা দুর্গা হারিয়ে গেলে তুমি কষ্ট পাবে? ভীষণ। তাহলে আজকের দিনটা মা দুর্গাকে তোমার কাছ থেকে দূরে কখনো সরিও না, সারাক্ষণ নিজের কাছে কাছে রেখো। কথা দাও। দিলাম। হ্যাঁ, এবার যাও। রূপম দাদা, যাও বলতে নেই, বলো এসো। হ্যাঁ, ওই এসো এসো। দুঃখা দুঃখা, আর কোনো বিপদ হবে না, যাও। এই এসো। না না মিসেস সরকার, আপনি ভাববেন না যে আমি নিশ্চিন্তে চুপচাপ বসে আছি। আমি তো ধরেই নিয়েছি যে তিতলির সঙ্গেই রণবীরের বিয়ে হবে। বললাম না, উনি একদম ভাববেন না। আজই সমস্ত সম্পত্তি আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। আমি কাল বা পরশু আপনার সঙ্গে একবার দেখা করি, একটু সময় টময় এগুলো নিয়ে কথা বলে নিই। বাই দ্য ওয়ে, রণবীর কবে আসছে? ও, তাহলে তো আমাদের হাতে সময়ও বেশি নেই। আমাদের হাতেও সময় নেই, ফোনটা রাখো। মিসেস সরকার, আমি আপনাকে পরে ফোন করছি একটু। ওকে, থ্যাংক ইউ, বাই। দাদা, ওদিকের খবর কি? প্ল্যান মতো এগোচ্ছে, দুর্গা রওনা দিয়ে দিয়েছে। সেই জন্য তো বলছি, হাতে বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। তাহলে দেরি করছে কেন? চলুন। দাঁড়া, রূপম যাতে কাউকে কিছু না বলে তার কি ব্যবস্থা করেছো? দাদা, এই দামিনী রায়চৌধুরী যখন কোনো কাজের দায়িত্ব নেয়, তখন সেটা নিয়ে আর ভাবার কোনো অবকাশই থাকে না। আমি একবার হেরেছি, তার মানে বারবার হারবো তা নয়। এখন আমাকে কি করতে হবে সেটা আপনি বলে দিন। বাড়ির সবাইকে, বিশেষ করে কানাইকে যে করেই হোক বিশ্বাস করাতে হবে সারাদিন আমরা বাড়িতে থাকছি না। তারপর যা করার তুমি তো জানো কি করবে। ঠিক আছে, আপনি এগোন, আমি আসছি। আমরা কোথায় যাচ্ছি কি বলবো? দাদা, এর হাজার উত্তর আছে। না, তোমাকে আমি প্রশ্নটা করছি এই জন্য, তুমি কোথায় যাচ্ছ আর আমি কোথায় যাচ্ছি একই হতে হবে তো উত্তরটা। সাবধানের মান নেই। বেশ,
তাহলে বলবেন যে নতুন শোরুম খোলার পর আমরা তো একবারও সেখানে যাইনি, দেখতে গেছিলাম কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা। এটুকুনি কি যথেষ্ট নয়? দাদা আপনি কিন্তু দেরি করছেন এবার। আচ্ছা দাদা, ডাইনিং টেবিলে এখন কে কে আছে আপনি জানেন? কি হলো কানাই, এত তাড়াহুড়ো করছো কেন? না ওই রূপম দাদা একা আছে তো তাই। তাতে এত তাড়াহুড়ো করার কি আছে? এমন করছো যেন রূপম একা থাকে না। না তখন থেকে খিদে পেয়েছে বলে চেঁচাচ্ছে, তাই আর কি। মেজবাবু, বড়বাবু আর মামুনি তো এখনো খেতে এলেন না, আমি বরং একবার দেখে আসি। শোনো কানাই, হ্যাঁ তখন থেকে বলছো রূপমের খিদে পেয়েছে, আর ওর খাবারটা ফেলে তোমার মামনি খোঁজে যাচ্ছ। তোমার হয়েছেটা কি? না কিছু হয়নি তো। যাও রূপমের খাবারটা আগে দিয়ে এসো। আমি বরং রূপম দাদাকে এখানেই নিয়ে আসি, এখানেই না হয় কানাই, এক কাপ চা দাও তো আমাকে আগে। বড়বাবু, রূপম দাদার খাবারটা দিয়ে এসেই আপনাকে দিচ্ছি। এক কাপ চা দিতে কতক্ষণ লাগবে? চাটা নিয়ে এসো তুমি। অরিজিৎ, দুর্গা তো একা একা চলে গেল, তুই আবার সঙ্গে গেলে পারতিস। আমি তো যেতেই চেয়েছিলাম দাদা, দুর্গা আমাকে বাড়িতে থাকতে বললো। কানাই আমার ফ্রুট জুস দিও, ব্রেকফাস্টটাও দিয়ে দিও। দামিনী, রূপমের খিদে পেয়েছে বলে ওই খাবারটা রেডি করেছে, কিন্তু কানাই বেচারি নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না। ও ঠিক আছে, রূপমের খাবার দিক না কানাই, আমি বরং বাইরে কিছু খেয়ে নেব। কোথাও বেরোবে নাকি? হ্যাঁ, ওই নতুন শোরুমে একটু যাব। গয়নার ডিজাইনগুলো এসেছিল তো, সেগুলো কিরকম কি হলো না হলো একটু দেখার দরকার। দামিনী, চলো আমিও তোমার সঙ্গে যাই, অনেক দিন ওদিকটা যাওয়া হয় না। যাক দাদা, আপনার যে মনে পড়েছে এটাই ভালো। দাদা একটা কথা আমি বলতে আপনাকে বাধ্য হচ্ছি, আপনার কিন্তু আজকাল কাজে খুব একটা মন নেই। কারণটা অবশ্য আমি জানি না। বললাম তো আজ আমি যাব, চল চল যাই। আজ তো আমিও যাচ্ছি। দাদা যেতে চাইছেন, যান না। আমি যেতে তো বারণ করছি না, আমি শুধু বলছি দাদা যদি আগে যেতেন তাহলে আজকে আমায় যেতে হতো না। যাকে, তুমি কি আজকে বাড়িতে থাকবে না বেরোবে? থাকবো। কেন? না আসলে দুর্গা নেই তো, রূপম বাড়িতে একা থাকবে, তাই বলছিলাম। তুমি যদি থাকো তাহলে একটু ভালো হয়। কানাই, মামুনি, আজ দুর্গা তো নেই বাড়িতে, তুমি রূপমের পছন্দ মতো সবকিছু রান্না করবে। ঠিক আছে, আপনি কিছু খেয়ে যাবেন না? আমি এখনই না দিচ্ছি। না, দরকার নেই দরকার নেই, আমি বাইরে কিছু খেয়ে নেব। রূপমের কাছে যাও, তুমি একা আছে। দাদা তাড়াতাড়ি করুন, আমি 5 মিনিটের মধ্যে কিন্তু বেরোবো। যাচ্ছি। শোনো, আমার কিন্তু ফিরতে আজ দেরি হবে। যদি দুর্গা এর মধ্যে ফিরে আসে আমাকে একটা ফোন করে জানিও বিয়ান কেমন আছেন না আছেন। ঠিক আছে, আসছি আমি। এসো। কানাই খেয়াল রেখো। হ্যাঁ। কি হলো কানাই, নমস্কার করছো কেন? না এমনি।